নমস্কার এবং ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজ কথা হলো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহরুখ খানের আরিয়ান খানের যে আপকামিং কাজ আসতে চলেছে নেটফ্লিক্স এর সাথে, যেটার নাম হচ্ছে ব্যাটস অফ বলিউডস। এই কাজটাতে একটা বিশাল বড় একটা ক্যামিও লিস্ট বা বিশাল বড় একটা স্টার কাস্টের নাম শোনা যাচ্ছে। যেখানে ববি দেওয়াল তো মুখ্য চরিত্রে থাকতেই চলেছে। এখানে এসে আছে রণবীর কাপুর, সালমান খান, শাহরুখ খান। এরা প্রত্যেকে কিন্তু এই সিরিজটায় থাকতে চলেছে। দেখার যে আরিয়ান খান তার কেরিয়ারের শুরুর দিকেই এরকম একটা বড় কাজ পাচ্ছে, যেখানে সে এত বড় বড় স্টার কাস্টদেরকে তার ডিরেক্টোরিয়াল ডেবিউতে সেরকমদেরকে কাস্ট করার পাচ্ছে। তো দেখার যে সে কিরকম প্রেজেন্ট করে সালমান, শাহরুখ সবাইকে, রণবীরকে। তো আমি এক্সাইটেড আছি কাজটা নিয়ে। এর পরের যেটা আপডেট নিয়ে কথা বলবো, তো ছাবা নিয়ে। তো ছাবার কিন্তু ডিউরেশন নিয়ে জানা গেছে, ছাবার ডিউরেশন টাইম হচ্ছে 2 ঘন্টা 42 মিনিট। এবং ছাবার একটা আপডেট উঠে আসছে যে অক্ষয় খান্না এবং ভিকি কৌশল তারা যখন এই ছবিটা শুট করছিল, তারা একে অপরকে পুরোপুরি ইগনোর করেছে, যে পুরোপুরি ক্যারেক্টারটাকে ডেভেলপ করার জন্য। তো বোঝা যাচ্ছে যে তাদের যে ডেডিকেশন লেভেল সেটা কি লেভেলের। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে অক্ষয় কুমারের ছবি কেসারি পার্ট 2 নিয়ে। কেসারি পার্ট 2 কিন্তু এবছর আবার মুক্তি পেতে চলেছে। কেসারি যে ছবিটা সেটা যে কনসেপ্টের উপর ছিল এবং সেটা যে জায়গায় শেষ হয়েছিল, সেটার সিকুয়েল আমার এই জিনিসটা শুনতে একটু খামতি লাগছে। দেখার যে এটা হয় কিনা। কেশরী সে টাইমে একটা ভালো কালেকশন করা ছবি ছিল। বাট এই ছবির যে স্টার কাস্ট আছে, অক্ষয় কুমার তো আছে এবং তার সাথে সাথে আর মাধবন আছে, দুজনেই খুব ভালো পারফর্মার। অনন্যা পান্ডেকে নিয়ে আমার বেশি কিছু এক্সাইটেড নেই, বাট দুজন খুব ভালো পারফর্মার। দেখার যে কাজটা কেমন হয়। এর পরের যে ছবি সেটা হচ্ছে দ্য বুলকে নিয়ে। তো দ্য বুলের কিন্তু কাজ কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে সিকান্দারের মুক্তি পাওয়ার পর থেকে। এটাই কিন্তু লেটেস্ট আপডেট ওয়াইজ উঠে আসছে। পরের যে আপডেটটা সেটা হচ্ছে কানাপ্পা বলে ছবিটাকে নিয়ে। তো কানাপ্পা ছবিটার জন্য প্রভাসের একটা লুক পোস্টার এসছে, নতুন পোস্টার। সেটা প্রভাসকে ডিসেন্ট লাগছে, আমার খুব বেশি লাগছে না। তবে যেরকম স্টার কাস্ট দেখতে পাচ্ছি, প্রভাস, তারপর অক্ষয় কুমার, প্রত্যেকজনই কিন্তু খুব নিজের জায়গায় ভালো। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে সালমান খানের সিকান্দার নিয়ে। তো সালমান খানের সিকান্দারের কিন্তু শুটিং প্রসিডিওর কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং ফেব্রুয়ারির মিড করে এর একটা গান শুট করা বাকি আছে, যেখানে রশ্মিকা এবং সালমানকে কিন্তু আমরা একসাথে দেখতে পাবো। রশ্মিকার পায়ে চোট লাগার কারণে এর শুটিং প্রসিডিওর কিন্তু অনেকটা পিছিয়েছে। তো সেই কারণবশত এখনো শুটিং শেষ হয়নি, বাট ফেব্রুয়ারির মিড করে এর কিন্তু শুটিং প্রসিডিওর পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এর পরের যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে বিক্রান্ত মাসিকে নিয়ে। বিক্রান্ত মাসি রিসেন্ট টাইমে তার রিটায়ারমেন্ট সম্বন্ধিত ব্যাপারে একটা পোস্ট করে, কিন্তু এখন আবার শোনা যাচ্ছে যে সে রাজু হিরানির যে আপকামিং ওয়েব সিরিজ আসছে তাতে কিন্তু বিক্রান্ত মাসিকে আমরা দেখতে পাবো এবং সেটা শুটিং এ কিন্তু সে ব্যস্ত আছে। পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। তো তোমরা সকলেই জানো যে এস রাজামৌলির যেটা আপকামিং ছবি আসতে চলেছে, যেখানে আমরা মহেশ বাবুকে দেখতে পাবো। এই ছবিতে মহেশের অপোজিটে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখতে পাবো। তো প্রিয়াঙ্কা চোপড়ার যে চরিত্রটা এই ছবিতে থাকতে চলেছে সেটা একটা নেগেটিভ চরিত্র প্লে করতে চলেছে। সে দেখার যে সে মহেশ বাবুর রাজামৌলির ছবি সে প্রিয়াঙ্কাকে কিরম ভাবে প্রেজেন্ট করে। এর পরের যে ছবিটা সেটা হচ্ছে বিনোদিনী বলে ছবিটাকে নিয়ে। তো বিনোদিনী ছবিটা, এই ছবিটা মোটামুটি এখনো পর্যন্ত কিন্তু 80 লক্ষ টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। ছবির একটা অডিয়েন্স আছে যেটা ন্যাশনালপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে সিঙ্গেল স্ক্রিনে। এরকম ছবির অডিয়েন্স কিন্তু একটু কম। তবুও এই ছবিটা আশা করবো আপকামিং দিনে খুব তাড়াতাড়ি 1 কোটি টাকার বেঞ্চমার্কটা কালেকশন করে ফেলবে। এর পরের যে আপডেটটা সেটা হচ্ছে যে হেরাফেরি পার্ট 3 কে নিয়ে। তো হেরাফেরি পার্ট 3 তে আরেকটা স্টার কাস্টের নাম আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে গুলশান গোবারের। তোমরা সকলেই জানো যে পার্ট 1 এ গুলশান গোবারকে যেভাবে প্রেজেন্ট করেছিল এবং সেটা আবার কোথাও গিয়ে মনে হচ্ছে রিপিট হতে চলেছে পার্ট 3 তে। পার্ট 2 তে কবিরার ওই প্রেজেন্সটা রাখা হয়েছিল, বাট কবিরা নিজে ছিল না। বাট পার্ট 1 এ তাকে ব্যাপক লেগেছিল। তো যদি পার্ট 3 তে তাকে আবার নিয়ে আসে সেটা দুর্দান্ত হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল আজকের আপডেট। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।